الرسل وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمنت بالله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم পড়াটা আমার সাথে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রথম যে সূরা বাকারার শেষ কিছু বললাম, আমানা রসুল থেকে এটা কাজের মহস্ত আছে। কার কার মহস্ত আছে? কেউ করছেন না? কুরিয়াল ভাই, বহুত কাজে লাগবে। এক নাম্বার, আলহামদুলিল্লাহ সূরা আর আমানা রসুল থেকে শেষ পর্যন্ত কেউ যদি তেলাওয়াত করে এইটার সব যাওয়ার জন্যে উপরে আল্লাহর কাছে আল্লাহ পাক আসমানের মধ্যে আলাদা একটা দরজা বানাইছেন। আর কোন সব যায় না, কিন্তু এই দুইটা পড়লে পড়া সব যায়। তো সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর কাছে এই পড়ার দামটা কত? যে বাংলাদেশ থেকে কিছু রাজনৈতিক নেতা আর প্রধান উপদেষ্টা বিদেশ গেছেন না কদিন আগে, তখন এই বেটা তো এই বেটার দরজাতে গেছে, এরা আটকাইছে। এই দরজা রইল শুধু যারা জাতিসংঘের দাওয়াতি তাদের জন্য। তাইলে এই দরজাটা এইরকম, শুধু এই দুইটা সূরা সব যাবে। আর এই রাত্রে পড়িয়া শুয়ে পড়ুন, আপনার ঘরে সুর ডাইতে আপনার কোনো ভাবার নেই। কি আইতো না? সুর ডাকাত আসবে না, শয়তান হয়তো না। আসলে আমরা যত দোয়াই পড়ি, শয়তান আমাদের সাথে গড়ে যাইতে পারে, কিন্তু একটা কাজ করলে শয়তান গড়ে যেতে পারে না। সেইটা হলো সালাম দিয়ে ঢুকলে শয়তান আর গড়ে যেতে পারে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, গড়ে সালাম দিয়ে ঢুকা আর বাথরুমের দোয়া পড়িয়ে ঢুকা। বাথরুমের দোয়া আছে না? কেলা কেলা জানো? খুব কম বয়সে হাত তুলছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আগে বিসমিল্লাহ বলে নেবে, বা আগের থেকে বিতে গেল। তাইলে আপনার জীবনে জিনের রান্না করে কুলে যেত না, না জিনের রান্না করিয়া কুলাইতে পারবেন না। ঘরে ঢুকার সময় সালাম,
আর বাথরুমে যাওয়ার সময়, টয়লেটে যাওয়ার সময় দোয়া করে যাওয়া। আমি আজকে প্রথম যে সূরাটা পড়ছি এটা সব আগে কয়ে পরে ওয়াজ করা। সূরার নাম কি? কুরআন শরীফ সরাইতে গেলাম আমি, বড় জায়গা তো সমানে আছে। কোরআন শরীফ আমার সমান বসার টাকাটা কি করবো না, ছোট লেগে না, এই বসাটা এই বসা এটা নিচা। কোরআন শরীফ ইজ্জত রাখতে হবে। আর এইটা কই এখন লাভ নাই। বক্তৃতাও বদলে গেছে, ওয়াজও বদলে গেছে, খালি শিক্ষায় ঢুকায় রয়েছে। ঠিক না বেঠিক? গলা ফাটা এলায়। আমরা তো অকরে এই যখন বয়স আমার 23-24 তখন থেকে একটা দিনে ওয়াজ করি। আর এখন বয়স 80 হয়েছে, এখন পর্যন্ত ওয়াজ করতেছি, কিন্তু আল্লাহ পাক তো একদিনে গলা ভাঙছে না, কারণ শিক্ষাই মারি না। তো কি মারি না? শিক্ষাই মারি না। নবীজি কথা আস্তে আস্তে বলছেন, একটা কথা 3 বার বলছেন যাতে মানুষের বুঝতে অসুবিধা হয়। আমরা যখন ওয়াজ করি মাইকে দূরে গেলে পরে আর বোঝা যায় না কোনটা কোন কথা। ঠিক কইলাম না বেশি কইলাম? সব ডিজিটাল। কারণ আমার শিক্ষাই লাগবো, আমার খুব সুর লাগবো, নাহলে তো শেষে 20,000 টাকা চাইতাম না। 20,000 টাকা কেড়ে দিতাম। আপনি কি কইছো? हम खैरुल उमम कहला के भी इस्लाम की खिदमत भूल गए, असरार मानी क्या समझे कुरान की तिलावत भूल गए। কুরআন শরীফ অর্থ তো পরের ব্যাপার, ও পড়তেই তো পারি না। ঠিক না বেটি? শুদ্ধ করে পড়ার সংখ্যা বোধ হাজারেও একজন নাই, লাখেও একজন আছে কিনা সন্দেহ। শুদ্ধ করে পড়া তো শ্রীটা কার? কোরআন শরীফের চিঠিটা কেলা দিচ্ছেন? আল্লাহ। যার কাছে চিঠিটা দিচ্ছেন তার কিটা বোঝার দরকার না চিঠিটা কি লেখছে? আপনি যদি লন্ডনের ভূতের চিঠি পড়তে না পারেন, টানা লেখছে, তো না আপনি 10 মাইল দূরে কইয়া ওইলো একজনের কাছে কই না, পত্রিকায় লিখছে এর আমারে কই। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ কি কইছে? অন্তত আলহামদুলিল্লাহ সূরার মধ্যে কি কইছে, সূরা নাসের মধ্যে কি কইছে, সূরা ফালাকের মধ্যে আল্লাহ কি কইছে, কুল হুয়াল্লাহর মধ্যে কি কইছে, একটু হইলেও তো জানতাম পারি আমরা। ঠিক না বেঠিক? কিন্তু 1 মাইল দূরেও যাইতে রাজি না। ঠিক কইলাম না বেঠিক কইলাম? এই জন্য কবি বলতেছেন, আমি উম্মত, শ্রেষ্ঠ উম্মত কই, যে আমরা খাই রে উম্মত, এটা ঠিক আছে। উম্মত কারে কয় কইতা? এলে খেলা উঠতে আসে বাজান যাইবেন গিয়া এমনি যেন বইসে তোলে দেয় ফাঁক বাতাস আইয়ে। কি কইতে পারছাম? উম্মত। উম্মত কারে কয়? নবীর মতে যার মত থাকে সেই হইল উম্মত। আমি খুব বড় খুশি হইলাম যখন দেখলাম খালেদা জিয়ার লাশের পাশে অন্তর মাসে লাশ কয় না, অন কি কয়? মরদেহ। হিন্দুরা কি কয়? মরদেহ। আর মুসলমানরা কইতাম লাশ। আগে বুঝতো এটা মুসলমান না কিন্তু ওয়ান ব্যাকটার মেজি কই মরদেহ। আরে মরদেহ বলতে কিচ্ছু নাই, এটা মরছে না তো যাইব আর এটা কত। ঠিক না বেটি? এই জগৎ কোয়ানো পরকাল। কবরে শোয় না, এনে শুইতেই জায়গা আলমে বর্জকে। কবর তো লাশটাই করে তাই
রুড়া জায়গা আলমে বর্জকে। আলমে বর্জকটা কতখানি বড়? মায়ের পেট থেকে দুনিয়াটা যতখানি বড়, দুনিয়াটাতে আলমে বর্জক কতখানি বড়। কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয় না ব্যাপারটা। একবার সুবহানাল্লাহ কইলে কি হয় কইতাম। এক বেটা কবরের মধ্যে ভর্তি কোরআন শরীফ পড়তেছে, আটজন জিগাইছে আল্লাহর ওলি দেখেছে, দেখে জিগায় আপনি কয়বার খতম করছেন? বলে 1 কোটি বার। তখনই আল্লাহর ওলি বলছে সুবহানাল্লাহ। কবরের ওলি কয় আমার 1 কোটি বারের সব আপনি নিয়ে যান, কিন্তু একবার সুবহানাল্লাহর সবটা আমার দিয়ে যান, কারণ মৃত্যুর আগে যা বলছেন মৃত্যুর পরে সে সব দেওয়া হবে না। আমি 1 কোটি কেন 1 লক্ষ কোটিও যদি আমি সব কোরআন তেলাওয়াত করি, একটা সব আমার নামে লেখা হবে না। তো আপনি একবার যে সুবহানা বলছেন, এই জন্যে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ দেওয়া হবে, যে বৃক্ষটার ছায়াটা একটা শক্তিশালী গোড়া সারা বাংলাদেশের মধ্যে, সেইটা 500 বছর দৌড়াইয়াও এই ছায়াটা শেষ করতে পারবে না। এই মাথাতে ওই মাথা যেত, তাহলে গাছটা কিরকম হইব? অত বড় গাছ দিব কি আল্লাহ বাড়ি সারা? কথাটা চিন্তা করে বুঝবেন। হৌরে যদি আপনার একটা গাছ দেয়, যে গাছটা তোমার, তো জায়গাটা কি হৌরের থাকবে না আপনারই? আপনারই বাড়ি ঘরও আপনার হয়ে যাব। আল্লাহ আল্লাহ। আমি তো আইসি 12টার সময়, আপনারা যখন তেল ফুরায় জায়গা, নারিকেল তেলও খাস পড়ে, সয়াবিন তেলও খাস পড়ে না, ঠিক না বেটি? না পরে পরে? আচ্ছা, আমি পরীক্ষা করছি না। যখন ট্রেনের মাথার মধ্যে তেল দেওয়ার জায়গা না পায়, তেল নাই, তো খাসটা হইল দে। আমি ওইরকম হন তেলের খাস, হুজুরা যারা গেছেন আলুওয়ালা তারা গেছে কইয়া, আমি ওন খাস রইছি, ওন খাসের কথা শুনতেন না। जो कहते नूरी हो गए अफलाक पर, जो कहते नूरी हो गए अफलाक पर, मिस्ते तल छत रह गया मैं खाक पर। যারা আল্লাহওয়ালা ছিল তারা চলে গেছে আখিরাতে, আমি তেলের খাস হিসেবে বলে রয়েছি। কিছু কথা বলবো, আমি জানি আপনারা আমাকে মহব্বত করেন, কেউ যাবেন না, ঠিক না বেটি? না কেউ যাওয়ার নিয়ত আছে? আর তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো বেশিক্ষণ কথা কনের বয়স নাই, 2.5 ঘন্টা 5 ঘন্টাও ওয়াজ করছি, আল্লাহ করাইছেন। আব্দুল হালিম হুসাইন হিসাব সভাপতি, আমি ওয়াজ করি আয়া পড়ছি তো মাইসে দিয়েছে উমা হুজুর গেছেন গিয়ে আমারে কইছেন বাবা আবার যাও। উনি আমাকে আলেপ বা সবক দিয়েছিলেন, তা আবার উনি গেলাম গিয়া যখন বইলাম তখন 1টা বাজে। কয়টা বাজে? ফজর পর্যন্ত আর আমারে ছাড়লো না। এটা জীবনে অনেক কিছু হয়েছে, বহন অতটা কইতারি না, কিছু সময় কথা কই। আমি কই না, আল্লাহ কয়। তখন কেলা কইছে? আল্লাহ কয়েছে। আল্লাহ আল্লাহ। কিছু মানুষ যেমন আইতাছে রে, আলহামদুলিল্লাহ। না রাস্তা জুড়ে শুয়ে বলেন আল্লাহ 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 আল্লাহ। যারা আগায় গায়ে আসছেন এটা লাভটা জানেন? وَإِذَا قِيلَ لَهُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ। কুরআন শরীফ আল্লাহ কোন যখন মাহফিলের সামনে আগাইতে বলে আপনারা আগাবেন, কিয়ামতের মধ্যে আমি তোমরা আগে জানাতে দিলাম, আগে ফাটাই দিলাম। وَإِذَا قِيلَ لَهُمْ تَفَسَّحُوا فِي الْمَجْلِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ। আল্লাহ তোমাদের জন্য আগে জায়গা দিবেন। কুল হুয়াল্লাহর সূরা, এই সূরাটা কি মক্কার মানুষের চাইছিল যে আল্লাহর গুণাগুণ একটু কোক, শুনি চিনি আল্লাহরে।
আল্লাহ পাক নিজের গুণ কইতে গিয়া অতখানি একটা ছোট্ট সূরা আছে। সূরাটা ছোট না বড়? ছোট। তার মধ্যে 1 নম্বর হইল যে আল্লাহ হওয়ার অধিকার সেই রাখে যার কেউ শরীক নাই। কি নাই? তিনি একা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। দ্বিতীয় গুণ হইল উনি কারো মুখাপেক্ষী না, সব উনার মুখাপেক্ষী। আমি যে বইছি চেয়ার লাগছে না লাগছে না? চেয়ারের মুখাপেক্ষী আমি। নিচে চেয়ারের একটা এটা কি কয় স্টেজ বানাইছে, এটা লাগবে না লাগতো না, এটির মুখাপেক্ষী। নাহলে তো পড়ে নিচে কেউ দেখতোই না। আল্লাহর এটা কিচ্ছু লাগে না, কোনো সাহায্য লাগে না। লাম ইয়ালিদ, উনি কোনো সন্তান জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, উনারেও কেউ জন্ম দেয় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাপের জন্ম দিলে পাওয়ারটা বাপের বেশি না পুতের বেশি? তাহলে আল্লাহ চিউরে আরেকজন থাকবো? কাজেই নাই। শেষ একটা চ্যালেঞ্জ করছেন আল্লাহ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন ব্যক্তি, কোন শক্তি, কোন রাজ্য, দেশ, সারা পৃথিবী মিললেও আমার আগে জনের ক্ষমতা নাই। জিরো বলেন সুবহানাল্লাহ। আমার সমান হওয়ার কোনো ক্ষমতা নাই। একবারটা কইছিন, আল্লাহ গো তুমি কিছু খাও না, কারণ রান্তে দেওয়ার বউ তো নাই। কি নাই? রান্তে দেওয়ার বউ নাই। এটা কত নম্বরে রাখবেন? বউ কিন্তু আপনার কামলা না। কথাটা বুঝছেন? কিরা কইছি? মারে খেদমত করলে আপনি করবেন, দরকার পড়লে আপনি কামলা লয়ে লইবেন, কিন্তু আপনি বউর ধাক্কাটা থুয়ে দিবেন আর কিয়ামতের ময়দানে। আর আমরা সবাই মনে করি বেহরি আনছি, তোর কামলা আনছি। ঠিক না বেটি? রানবো গেলা সবই খাইব, মাছের কাল্লা করলা। আচ্ছা কেউ আসেন এনে কইতে পারেন যে আপনার বউরে মাছের কাল্লা দিছু? কেউ আছেন? কেউ নাই। কারণ মাছের কাল্লাটা আপনি খাইবেন, নাইলে আর আপনার ফ্যামিলিতে আরেকজনে খাইব। এটা বউয়ের ভাগ্যে নাই। বউ খাইব কমবালা, সব খাইয়া যেটা তাহে সর হইতারে না হইতারে, এইটাতে বউ খাইব লবণ দেয়া। আর কইতাছি আমি বউরে খুব আমার ফুতের বউরে আমি খুব যত্ন করি, খুব ভালো মতে রাখি। ঠিক না বেঠিক? কিতাবের মধ্যে আছে, গ্রহণযোগ্য কিতাবে, যে যদি বউ ফোন করে আর যে জামাই বাইরে থাকে আর কয় যে আজকে রাঁধতে পারছি না, হোটেলতে খাবার নিয়ে আইও, জামাই কিচ্ছু কইতে পারতো না, কইতে আনতে হইব, হোটেল দিয়ে আনতে হইব, তার খাবার আনতে হইব, বউয়ের খাবার আনতে হইব, মা বাবা সবার। কাজে আমাদের ফ্যামিলিতে যে বিবি আছে, তার বিবির প্রত্যেকটা জবাব দিয়া পরে কিয়ামতে জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? জান্নাতে। কিন্তু এইটাও আল্লাহ কইছে না যে কলি কাইলে ফুলাবান বাপেরে কয় তামুকান। কি কয়? বাপের কয় তামুকান। মা হইছে কোটনা বুড়ি। কোটনা বুড়ি বুঝছেন? আর বউ হইছে সোনার সান। কিছু বউ আছে বানায় সানায় জামাইকে কয়, বলে আম্মাই তো উঠছে। ঠিক না ভাই? ঠিক। কারণ যদি শাশুড়ির উপরে ফুতেরে উল্টা এলতারে, শাশুড়ির দমকা সহ্য লাগতো না। ঠিক না ভাই? ঠিক। কোন মেয়ে এরা চিন্তা করে না যে আমি একদিন শাশুড়ি হইয়াম, আর কোন মহিলাও চিন্তা করে না আমি একদিন বউ আসলাম। না চিন্তা করে? চিন্তা করে না। তো আজকে মুসলমান হইয়াম, এই ছোট্ট সূরাটা তো পড়তে পারাম। ঠিক না বেঠিক? আল্লাহর নবী কসম খায়, এখন কসম আল্লাহর
যদি কেউ এই সূরা 3 বার পড়ে আল্লাহ পাক 1 খতম কোরআনের সওয়াব দিবেন। আমরা মনে করতে 3 বার বলে 1 খতম কিভাবে কাজী আল্লাহ নবী এটা বুঝে নিলে কসম গায়ে রয়েছে। বাদাম ঘুমে দিয়েছে আচ্ছা, কারণ তারা হইলো আমরা ড্রাইভার, হ্যাঁ ঠিক রাখলে আমরা চলছি, আর তারা ঠিক না তাই এতে বই খালি খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, ঠিক না বেটে? আর যদি কেউ 10 বার কুল আল্লাহর সূরা পড়ে আল্লাহ পাক বলেন তাকে জান্নাতে একটা বাড়ি দেওয়া হবে। কোথায়? জান্নাতে। হয়তো তোমরা চিন্তা করলেন 10 বার কুল আল্লাহ জান্নাতে একটা বাড়ি, যেহেতু বাড়িটা কতখানি বড় হইব, ঠিক না বে ঠিক? ওরে যদি কয় তোমার একটা ঘর বানায় দিলাম, ওরে যে ব্যয় যে রেতো না কয়াত কয়াত, ঠিক না বে ঠিক? 10 হাত 15 হাতে তো ঘর হইব, কতখানি দিবা? আয়না করে থাকতো তারা কয়াত থাকতো, ফুতনে জায়গা নাই। আল্লাহ, এটা জাহান্নাম চিন্তা করার কথা, যে আমি জাহান্নামে এরকম ছোট ছোট ঘর বানাইছি, হেন তখন লাগবো, যেটা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এই শাস্তি আমরা দিও না। মরণকালে ইমান নসিব করিও, মোর কাফনে তোমার রহমত বিছাইও। মুমেন্টটা যখন মরে তো দুনিয়ার কাফন পরানি আগে আল্লাহ জান্নাতের একটা কাফন পাঠায় দেয়, ফেরেশতারা কয় এদিকে ফিন্দা। জান্নাতের কাফনটা ফিন্দে যদি কবরে যায় তার দামটা কিরকম? উপরে আমরা পড়াই, ভিতরে জান্নাতের আছে। 10 বার পড়লে একটা বাড়ি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার, তোমার ডাইন দিকে চাইলে যত দূর যায়, বাম দিকে চাইলে যত দূর যায়, সামনে চাইলে যত দূর যায়, পিছনে চাইলে যত দূর যায়, চোখ তত তার চেয়ে বড় জান্নাত দেওয়া হবে। আমরা জামিয়াত পড়তাম, সময় জামিয়ানরা দিয়া তো 5 তলা তুইতে সাদো এই গাঢ় হওয়ার দেখতাম, দেয়া যাইত রাস্তা। তাহলে চোখটা কতখানি দূরে যায়? গাঢ় হওয়ার আসেন দিকে আটকে উঠছে, না থাকতো তার ভাসে গেলইলে। অত বড় চতুর্দিক থেকে বাড়িটা কতখানি বড়। 20 বার পড়লে 2টা বাড়ি, 100 বার পড়লে 10টা বাড়ি, আর 200 বার পড়লে আমনে তো নিজের গোষ্ঠী হৌরের গোষ্ঠী সব বেশি বানাইল ভাই, ঠিক না বেটি? বন্ধু বান্ধবের বাপ মারে জানাজি বানাইল ভাই। 100 বার পড়লে 10টা, 200 বার পড়লে 200 বার পর্যন্ত হাদিসে আছে, পরে আপনি পড়তে পারবেন, এই একই সব পাইলেন। 200 বার পড়লে তো 20টা বাড়ি, আর এই 200 বার প্রতি রাত্রে পরে বা দিনে পরে একটা লোক যখন মারা যাবে তার জানাজার মধ্যে 20,000 ফেরেশতা শামিল হবে। কত হাজার? আজকের একটা জিন বাধ্য করলে কবিরাজে কত বেটাগিরি হলে। জিন জাতি শ্রেষ্ঠ না মানুষ জাতি শ্রেষ্ঠ? তো এইটারে বাধ্য করে কি বেটাগিরি করে। আর আল্লাহর ওলিদের পাশে তো জিন এমনি দেয়, কি দেয়? এমনিই দেয়, জোরটি দরকার আল্লাহ পাঠায় দেন। তো খেলা খেলা করবো, আল্লাহ 200 বার পড়তে পারবেন, একটু হাত ধরে নিচে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জুড়ে বলেন আল্লাহু আকবার। সারাদিনে করবো 200 বার পড়ন যেত না? প্রত্যেক নামাজের পরে জি 10 বার করে পড়েন তো কত হইব? 5 10 50 তো হয়ে গেল। আর বাহি 150 থাকবো পরিয়াল ভর্তি হতে ফুটবান টাইন কাতে তসবি লইয়া কোন সময় যে ঘুমায় ফেরেন আল্লাহ 200 বারই কবুল করবো। কারণ নিয়ত কত আছি? 200।
যদি নেক হইতে পারেন, নেককার, তাহলে আপনার পাবার কতখানি? জামাই যাব বিদেশ লেখাপড়া করতে, ভার্সিটির পড়ানোর দরকার আছে না নাই? তাহলে ইঞ্জিনিয়ার ডাক্তার করতে হইব। আমরা মাদ্রাসা তো ইঞ্জিনিয়ারও বানাইতে পারি না, ডাক্তারও বানাইতে পারি না। এটা ছাড়া দেশ চলবো? অঙ্ক আমরা কম জানি, অঙ্ক এইসব জ্ঞানও একটা পর্যায়ে ফরজ। বাড়ি বানবেন কি ভাই? রুগী চিকিৎসা করবেন কি ভাই? ও আচ্ছা আচ্ছা, এবারে সাদ্দুর চিনতে পারছি না। সভাপতি সাহেব আছে? কি আছে? মসজিদে গিয়ে যদি একটা রুমাল ফালায়, তুমি একটা কাতারও একটা বিস্তারতে, আপনি এটা আমাদের কেউ আইয়ে না, ঠিক না বেটি? সবাই জানে একটা মানুষ আসি। তো বেটা বিদেশ যাইবে পড়তো, তো পরে কয় আমি যাইতেছি গা বিদেশ, বৎসর উফরে লাগদারে, তুমি একলা থাকতে না? বই আমরা ফেটো বাচ্চা কিবা থাকবাম, আর বাপও নাই, মাও নাই, ভাইও নাই, বোনও নাই, আমার দেখবো গেলা। হজুরিয়াও হজুরিয়া এসে আল্লাহর কাছে হাত উঠেছে, হাত উঠাও। হাত উঠাইলে পরে যিনি যাবেন পড়তেন, উনি বলেন আল্লাহ গো, আমার বাচ্চাটাকে তুমি হেফাজত করিও। কি করিও? নিরাপত্তা তোমার হাতে গিয়ে দিয়ে দিলাম। গেছে গা। তা 2 বছর পরে বেটা আইসে গরো আয়া দে, ঘরের মধ্যে তাল মারা। ভাই ভাই আমার বুবি কই? কলে মরে গেছে। ফেটো বাচ্চা আছেন যে? কলে সেইটাও গেছে, তারা কবর দিয়ে তুইছি। ল একটু দেখল না, তোমার বউয়ের কবরে যাইতাম না, ডর হরে। কে রে? সন্ধ্যা ওইতেই এই খবর মধ্যে আগুন জ্বলতে থাকে, মানুষ এই রাস্তা দিয়ে ডরে যায় না। তখন বাই না গেলে নিজে যাইব, নিজের স্বামী, ঠিক না বেটি? দুনিয়াতে একটা বন্ধন আছে যেটা সবচেয়ে শক্ত, সবচেয়ে দীর্ঘস্থায়ী, এটা হলো স্বামী স্ত্রী। এটা কোনটা? স্বামী স্ত্রী। আল্লাহ কত সুন্দর কোন, আনতুম লিবাসুল লাকুন্না হুন্না লিবাসুল লাকুম, তোমরা মেয়েদের গায়ের আবরণ, আর মেয়েরা তোমাদের গায়ের আবরণ। যদি বলেন সুবহানাল্লাহ। লেপ বানায়, যে লেপের মধ্যে পিঠটা একটা তাই আলাদা, উপরে একটা কাবার বানায়, এইরকম। আল্লাহ আল্লাহ, ঠেক লেগে গেছে, গিয়া কাছে কাছে গেছে, আগুনের তাপ লাগে না। ব্যাপারটা কি? অত বড় আগুন, কাছে গেতে কোনো আগুন টাগুন নাই, এটা একটা আলু। আর বৃত্তে একটা কবর খোলা, কবরটা কি খোলা। এই বৃত্তে কবরের উত্তর দিকে ফিটটা দেয়া একটা মহিলা জান্নাতি পোশাক পরে বয়ে রয়েছে। কোরআনের পোশাক জান্নাতের। জান্নাতে একটা মেয়ে লোক যে কামিজ পরবে, এটা লাম্বাটা কামিজ তো কয়, এটা 100টা পার্ট থাকবে। কয়টা পার্ট থাকবো? 100টা। আনতে যাইব 100টার পার্ট পরবো যে জামা, এটার ফয়েড কোটি থাকবো 60 ভয়েড হইলে 400 ভয়েড। লাম বইব, বয়স থাকবো 30-এর নিচে, লাম বইব 60 কাছাকাছি। আপনি যদি যাইন জামাই হইয়া হুরের কাছে, তো বয়টাই বেরিয়ে, ঠিক না? কই বেরো বয়টা বেরে দেব। কাজে আপনারাও আল্লাহ 60 হাত লোবা দিব। কার হাতে? আপনার হাতে না, আদম আলাইহিসসালামের হাতে। কারণ বেড়াটা কিরম ওই ভাই, একটা খেজুর জান্নাতের হাদিসে আছে 12 হাত লম্বা, 6 হাত ফাঁস থাকবো।
আমরা তো চিন্তা করলাম কায়াম বেয়ারিটা কেনে ভরে মিনলে কায়াম দুই ধর আমি কামড়ায় কায়াম বলতে কয়ে না 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 একটা খেজুর দুইটা একসাথে মুখ মিললে পারবা তাহলে মুখটা কিরম হইব তুমি বেড়াটা কিরম হইবা সেইরকম একটা বেটা যদি আল্লাহ দুনিয়াত নামায় দে আর কিছু সময় রাস্তায় চলে তো কোনো স্লোগান টোগান থাকবো মিছিল মিছিল থাকবো সব যাইবো ঠিক না বুঝিস তো বলতেছিলাম গিয়াতে যে বউ তো দেয়া যায় তার বউ একটা সেরা দৌড়তাছে এই মাথার জায়গায় মায়ের কুলাইয়ে মারে কবলটা সমা দেয় আবার জায়গা এইবার দৌড়াদৌড়ি করলে দেখতেছে তখন চিন্তরিয়া দেহে এটি কেলা তোর গাইবে আওয়াজ হইল বলে এইটাই তুই যে আমারটাই তুই গেছে তোর বাচ্চা এইটাই তোর বাচ্চা নামে খুলল জুড়ে আল্লাহ কইতেন না জুড়ে আল্লাহ কইবেন আল্লাহ কইবেন সুবহান আল্লাহ কইলে আল্লাহ কয় তুই যে আমার কস পবিত্র তুই কি জানস আচ্ছা কইছস জন কইছস তোর হাসরের ময়দানে কবরে তোরা আমি পবিত্র না কইবেন না কইতেন না যত ইচ্ছা তো কইবেন তখন নামছে কবর বাচ্চারা কুলো লইছে কি ইয়া রাব্বাল আলামিন তুমি যখন আমার বাচ্চা আমার কুলে ফিরায় দিতে পারছো তুমি আমার বিবিকেও আমার কাছে ফিরায় দাও এটা আমার দোষ না তোর দোষ যাবার সময় বাচ্চার কথা বলছিলে হেফাজত করার জন্য তোর বউয়ের কথা বলস নাই তাহলে যদি কইতে তাহলে আজকে বউ পাইতে বাচ্চাও পাইতে আল্লাহর কাছে চাইলে বেসায় চাইবেন কোয়ান্তে ত্রুটি রাখবেন না আরো কইবেন শেষে আল্লাহ আমি যারা চাইতাম না পারছি সেইটাও তুমি দিও ঠিক না ঠিক যা চাইছেও দিও যেটা চাইতে পারছি না সেইটাও দিও উপায় সব কইছিন মাইশের কাছে বারে বারে ছেলে গুস হয় আল্লাহর কাছে বারে বারে চাইলে আচ্ছা ফুটেও যে মারে 3টার সময় ডাক মারে মা উড়ো ফেসাব করতাম রে দেখলে দমক মারে ও হন জন্মারে গেছ মুখতে ডরাস ঠিক না বেটি তোর লেগে ঘুমাইতারি না আমার আল্লাহ কোনে তুই যতই দেখো ততই আমি খুশি ঘুমেও ধরে না ঘুমায় না উঙ্গায় না হযরত মূসা আলাইহিস সালাম কয় আল্লাহ গো তুমি যে একটু ঘুমাইতে আমার খুব ভালো লাগতো কি ভালো লাগতো তা আল্লাহ পাক বললেন ও মূসা তুমি একটা গ্লাস লইয়া পানি ভরিয়া দাঁড়াও পানি লইয়া মূসা আলাইহিস সালাম খুব শক্ত হয়ে দাঁড়াইছে আল্লাহ পাক ঘুমেরে কইলেন তোরা মূসারে জাতীয় দৌড় কারে ইঞ্জেকশনে একসাথে কুটি পড়ছে এনেস্থেসিয়া সব পড়িয়া থাকা মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে আসছে বা গ্লাস করে ভেঙে গেছে কিসে তুমি তো দেখছো আল্লাহ গ্লাসটা ভাঙে গেছে বলে তুমি ঘুমাইছো বলে গ্লাসটা ভাঙে গেছে আমি যদি ঘুমাই তা আমার বান্দাদের খবর কে রাখবো এই বান্দাদের মহাব্বতে আমি একটু ঘুমাই না চিৎকার করে আল্লাহু আকবার জোরে সোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই বেটার ভালোবাসা ছিল কার সাথে? আল্লাহর সাথে। ওন পাইছে না সব যা চাইছে। তো ভালোবাসার মানুষ কেলা সব মানুষ ডাক্তারে বাপেরে ভালোবাসতারো, বিবিরে ভালোবাসতারো, পুতেরে ভালোবাসতারো, কিন্তু আল্লাহ পাক বলেন সব ভালোবাসা আমার আপত্তি নাই, কিন্তু আমার চাওয়া হইল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবা। কারে সবচেয়ে বেশি ভালোবাসা? কারে? একটা বাচ্চা ছোট্ট মার বাপ আছে সাথে, ওর মায়ের বাবা পরামর্শ করছিল তোমরা আমরা দুজন ফলাইয়া উড়ি, হে আল্লাহ আল্লাহ কি করে দেখো। তো মাও ফলে আসছে, বাও ফলে আসছে, সায়াদে মাও নাই বাপও নাই, তো বাচ্চারা শিক্ষায় মারছে ও আল্লাহ গো। কোন কারণে?
বাপের রাখতো না, মা কারে নাই তো ওটা একারে, এটা আল্লাহ দিল ফিট করে দিয়েছে আমরা, যে আমি আল্লাহ তোর দিল ফিট করে দিলাম আমাকে, ঠিক না বেটি? আল্লাহ একটা দাও যদি না গসে 1 বছর তাহাতে কি পড়ে? আমরা যেন আল্লাহরে স্মরণ করি না, ঠিক মতো মসজিদে নমাজ পড়ি না, তো দিল কি হয়ে যায়? জংকার করে যায়। মহিলাদের জন্য সহজ, এরা মসজিদে যাওয়া লাগতো না, ঠিক না বেটি? জানাজার যাওয়া লাগতো না, ঠিক না বেটি? বিরাট জানা রয়েছেন, বেটেন যাকে আইসেন দেখতো হিতা ব্যক্তি মাইক কেন হয়ে থাকা, ওর যাইতো ছেলেও পারতো না, ঠিক না বেটি? ওন যদি আপনার কি লাইনতে তোর জানা যায় চলে যাইব কু? আচ্ছা কারো হইতাম নিয়ত বান্ধব লাগতো না, কারো হইতাম নিয়ত বান্ধব তো বাঁধছেই, এটা লে মারামারি করানো লাগতো না, ঠিক না বেটি? বেটির ফিটা ছেড়ে আইসে। আল্লাহ একবার, আল্লাহ নবীজি একবার একটা মেয়ে স্বামী লেগে গেছেন, বুড়া মেয়ে জান্নাত, তখন বলছে যতক্ষণ এই মহিলা না যায় আমি জানাজার নমাজি করাইতাম না। বেটি গেছে গা, তারপর মহিলারা গেল সব দিছে না, হেরারে কইছে গড় ফুরবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়ে গড় ফুরবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে গড় ফুরবা, একবার গড় ফুরবা আর একটা হজের সব দেন। কয়টা হজে? তাহলে একটা মহিলা কয়বার গড় ফুরে? বেশি ফুরে আরো। তাহলে আপনি গড়ও যায়নি, একটু বই একটু আইন ফাঁসে দিয়ে বুঝে আলবো, ঠিক না বেটি? বিছনা দাঁড়িয়ে আলবো। স্বামী যে সারাদিন তাহে তে গড় ফুরতো না, কারণ স্বামী তার সাথ আপন লোক, বিছনাথ বইছে গড়, বিছনাথ হইতো না। কয়টা বাজে গো? না একটা বাজে না, 12:40। আল্লাহ আল্লাহ, প্রত্যেক দিন কাজ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন 100 বার। কতবার? আল্লাহ আল্লাহ 100 বার। গত রাইতে পড়ছেন এরকম কেউ আছেন? মাশাআল্লাহ, একজন 2জন 3জন 4জন পাইছি, 5 জন। আল্লাহ আল্লাহ ইচে শিরিন নাম, আল্লাহ আল্লাহ ইচে শিরিন নাম, আল্লাহ আল্লাহ মিকুনাম জানাম তামাম। আল্লাহ নামটা এত মজা লাগে, এত মজার কোন নামও লাগে না। আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, ঠিক না বেঠিক? আল্লাহরে পছন্দ দেখে তো মসজিদ বানাইছো, ঠিক না বেঠিক? আল্লাহরে পছন্দ করে দেখে আব্দুল্লাহ সাহেব মসজিদ জায়গা দিয়েছে, আপনারা বানাইছেন, আরো নেই জায়গা লইছে, ঠিক না বেঠিক? মসজিদের জায়গা এটা শুরু হইলে বাড়া না হইলে বড় হইলে বালা, কারণ মানুষ বাড়তেছে না কমতাছে? বাড়তেছে। জুম্মার সময় তো প্রায় মসজিদেই জায়গা হয় না, ঠিক না বেটি? মানুষ আগে আর জুম্মাটা পড়লে অন্তত পক্ষে নমাজদার দিকে একটা আগ্রহ হইব যে জুম্মা পরে প্রতি সপ্তাহে 5 ওয়াক্ত করবো। এই কথা কই লাভ নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তো জুম্মা পরে কি লাভ? তো এইটাও ছেড়ে দিব, তো থাকবো কি, ঠিক না বেঠিক? আল্লাহ, মসজিদ যদি বানায় কেউ, প্রথম মসজিদ কেলা বানাইছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। এটা ঠিক না, পয়লা মসজিদেই বানাইছেন আদম আলাইহিস সালাম। কাবা শরীফ বানাইছে আদম আলাইহিস সালাম, আর বাইতুল মুকাদ্দাস কেলা বানাইছে আদম আলাইহিস সালাম। আর মসজিদে নববী মদিনার এইটা বানাইছেন নবীজি নিজে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ, হযরত কি কয় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, যে সিটাং শুয়ে রয়েছে ইলানা, দৈনিক জোহরের নামাজ পড়তেন ওনার বাড়িতে বাগদাদ,
জুনায়েদ বাগদাদি বাইজিদ রুস্তামির নাম ভুল করেছি, জুনায়েদ বাগদাদি বগদাদে পড়তেন জোহরের নামাজ, আসরের নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসে, আর মাগরিবের নামাজ পড়তেন বাইতুল্লাহ, এশার নামাজ পড়তেন মসজিদ নববীতে, পরে আবার বাইতে আসতেন। কোনো গাড়ি করে কিছু নেই। কি ভাই চলছে? যেটা কুত্তা ঘুরতেছে, এটা এই কুত্তা তোরা জায়গায়, এটা বিয়ার মহফিল না, খাওয়া দাওয়া নাই, ওই একটু পরে যাবগা এটা তো আল্লাহ বানাইছে, ঠিক না বেটি? যে আল্লাহরে মহব্বত করবে, আল্লাহ বানানো জিনিস মহব্বত করতো না। যদি আপনার বাড়ির সামনে যে আপনার বন্ধু একটা কুত্তা পালে এটা যেতে থাকে, সেন টেন লয়ে যেতে থাকে, তো আপনি কি করবেন? আটকাইতেন না আটকাইয়া ফোন করবেন, তোর কুত্তা বাড়ির সামনে দৌড়ি আইবা, তুই বাপের কাম করছো, তাহলে কুত্তা আই ভাল্লা হইলে। আল্লাহ সব সৃষ্টিকে আমরা কি করব? আদর করব, ভালোবাসবো। তবে আল্লাহ বলছেন সবচেয়ে বেশি ভালোবাসা আমার সাথে আল্লাহ, আমি আল্লাহর সাথে। তোমরা বানাইছি তো আমি ভালোবাসা পাইতাম, যেটা বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ বলেন যারা নাকি ঈমান আনছে তাদের পরিচয় হইল সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে, ঠিক না বেঠিক? আর আমি একটা কথা কই, আব্বারে ভালোবাসি, মাকে ভালোবাসি, বিবিকে ভালোবাসি, কিন্তু আমার বিবি যদি নবীজির বিরুদ্ধে কয় তাহলে কি কইয়াম? হ্যাঁ, ওন বাইরে আমার করতে, আমার কথা থাকতে হইলে এরকম কথা কইতে না, ঠিক না বেঠিক? তাইলে আসল কারে ভালোবাসলাম? আল্লাহতে ভালোবাসলাম। আসলে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে। এই দেশটার মানুষ বড় আল্লাহ প্রিয়। কি প্রিয়? ধর্মপ্রিয়, আখিরাত পছন্দ করে, ঠিক না বেঠিক? এর সাথে থাকলে আমার লাভ কি? আল্লাহ পাক কোরআনে কোন, তুমি যদি আল্লাহ হইতে চাও তাহলে আল্লাহ ওয়ালাদের সাথে বসো, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে আমার লেগে সাহায্য না, সাগাইতাম না, সাগাইলে রাতকে শুক্রবারের রাত গিয়ে আর ঘুমাইতাম না। রাত্রে 9টার পরে সাগাইলে ঘুম নষ্ট হয়ে যায়, সন্ধ্যার সময় গাইলে হয় না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। তো লা ইলাহা ইল্লাল্লাহ কবার কইলাম, আর আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ 100 বার। পারবাম না? পারলে সময় কুলাইলে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবারও 100 বার। বইন্তরে কয়ে যাই, যারা স্বামীর কথা মানে না এই মেয়েরা আল্লাহু আকবার 300 বার পড়বেন। কয়বার? 300 বার। কিছুদিন পরে জামাই বাউ হয়ে গেল, কি যাব? বাউ হয়ে যাব। জামাই এখন যে করলেন না, বাউ হইতাম না। আরে বাউ করবো তো আল্লাহ, তুমি কেন হইতা না, ঠিক না বেটি? আল্লাহ চাইলে একটু প্রেম লাগাই দেয় যদি, তে কালা না বাড়িয়ে তাও দেখতো না, ঠিক না বেটি? কোন আমি এইটা দিবে ওরা। আমার এক মুরিদ মোবাইলে আলাপ করিয়া এক বেডির প্রেম করছে, বেডি বাড়ি সিটাকা। আমার কাছে কয়, হুজুর আমারে কইছে এটা লুল হোক, ল্যাংরা হোক, কান হোক, যেটাই হোক, আমি বিয়া ওরা। আমি পরে কইলাম তুমি আগে দেখাও গা, বাস্তবে মোবাইলে দেখছো, বাস্তবে তো দেখছো না, দেখাও গা। কুচে গে বাই করছে, খাইছে গিয়া বাড়ির সামনে আটতাছে, তখন তো কুলো একটা বাচ্চা। তো মোবাইলে তো চেহারা দেখছে না, আগে সিগন্যালছে, বলে তুমি নইছো, তোমার কুলো কেটা করলো? আমার বাচ্চা। ফাঁক তালি আমারে বাইল দিলা, তুমি তো এখনো বিয়া বই আছো, তা আমার ডাকলা নেই। আল্লাহ কোনোদিন এরকম ধোঁকা দিত না, জোরে বলেন সুবহানাল্লাহ। এত আদর করো তুমি, ভাষায় বলা যায় না। এত আদর করো প্রভু, ভাষায় বলা যায় না। তোমার মতন আদর প্রভু মাও করতে জানে না, ঠিক না বেটি? ছোট্ট ছেলের
পায়ের লাথি, মায়ের ছোট্ট বাচ্চা যদি মায়ের লাত মারে, মায়ে বাপেরে কইব তোমার পুটটা একটা বেড হইব, বলে কে একটু লাত মারছে আমার পেট হইব, বই হচ্ছে করে মাটিত দেখি হইব। ছোট্ট ছেলের পায়ের লাথি মায়ের ব্যথা লাগে না, বড় ছেলের কটু কথা মাও সহ্য করে না। কিন্তু প্রভু তোমার আদর ছেলে বুড়ো দেখে না। আল্লাহ কি স্যাংদারি আদর হরে গেলি না বুড়ারাও করে? বুড়ারাও বেশি করে, ঠিক না বেটি? যে বুড়া পেশি দিন গোসল অজু করে তা আল্লাহ কাপনিটা দেখে আসতে চায় খুশি থেকে। যারা দিকে আল্লাহ আসে তাহলে দুজো দিব না, জান্নাতে দিব, জান্নাতে দিব। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, সময় মতো পড়বেন, জমাতে আসার চেষ্টা করবেন। এই একটা হিসাব যদি ঠিক তার কারণ নামাজ, তাহলে সব হিসাব মাফ। জুড়ে করবেন না সুবহানাল্লাহ। একটা মিসাল দিতাম, নরসিং দিয়ে আপনি সেটারে বিয়া দেন, শরীরের বিয়া দিন। যেদিন নাকি ওহন তো আর হরতালের আলাপ নাই, এক সময় ছিল যেখানে নাকি আইব ওই দিন হরতাল। এই রিক্সাতে এই রিক্সা, এই গাড়িতে এই গাড়ি, বদলায় মদলায় কিছু ভাই আইসে কয়েকজন, সাথে সুটকেস মুটকেস কিচ্ছু নাই। দেখে এই বাপে কয় কি কইটা কি আইলো, সুটকেস কিচ্ছু নাই, করে দেখো গা কি আনছে। গেলে পরে ছেলের বাপে একটা এইরকম বড় একটা ছোট্ট ব্যাগ বের করছে। ব্যাগ বেরিয়ে কয় এটা লুয়ে যান গা, চুপচাপ করে গিয়া আপনি বিবি সাহেবে দেখায়। লয়ে গেছে, এটা কিটা দেয়? বিবি সাহেব কুললে দেয়, ব্যাগটা ওখানে করো, স্বর্ণের সাক্ষাটা ওখানে করো। বিয়া দিব না, দিত না, কি তো বলে বিয়া দিব অন্তর কইত না, ভাড়ি আনছুনি, এটা আনছুনি, হেঁটে নুন পালিশ, নীল পালিশ, কইজা গেলাম না ওর পালার, হেটা কইত না, যদি বলেন না সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বিয়া দেও। যে বেটা 1.5 কেজি স্বর্ণ লইয়া আসছে, হে কিছু দিতেও অবশ্যই হইত না। কবর যখন ফুটবেন নমাজ ঠিক আছে, তো আল্লাহ কইব যে 1.5 কেজি স্বর্ণ লইছে আর কিছু জিজ্ঞাসা তো না, এটা জান্নাত দিয়ালা, যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা কোটি কোটি বছর জাহান্নামে থাকতে। কাজে যদি কেউ না পড়িয়া তাহেতে কিছু নমাজ ওয়াক্ত কিছু নামাজ পড়ানো লাগবো, যে আল্লাহ আগে যে পড়ছিলাম না ফরজ নামাজটা পড়ে লই, আগে যে পড়ছিলাম না ফজরের নামাজটা পড়ে লই, ঠিক না বেঠিক? তো নামাজটা ঠিক রাখবেন না, রাখবেন না। আর সব সময় দুরূদ শরীফ পড়বেন। আজকে একটা জুমার রাত্রি, ঠিক না বেঠিক? নবীজি বলছেন জুমার রাত্রে, জুমার দিনে আমার উপরে দুরূদ বেশি পড়বা। কি পড়বা? দিনটা বড়, দুরূদও বড়। আর যে ব্যক্তি সবসময় দুরূদ পড়তারে আর কোন জিকির ছাড়াই হেরে গোয়া, জুড়ে বলেন সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দুরূদ জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমি সবার শেষে একটু বায়াত করি, মহিলারাও কইতাছি এরা নিয়ত করবেন, তারা নিয়ত করেন, তাইলে আপনারাও বায়াত হয়ে যাবেন। বলেন আস্তাগফিরুল্লাহ। আমি আমার জীবনের ছোট বড় সব গুনাহ হইতে তওবা করিলাম। আমি সাক্ষী দেই আল্লাহর সাথে কেউ শরীক নাই, তিনি একা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, নবী, তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। আমি শরফুদ্দিন হুসাইনের কাছে 4 তরিকায় বায়াত হইলাম এবং এই 4 তরিকার অলিগণের মাধ্যমে নবীজির হাত মোবারকে বায়াত হইলাম। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। বড় গুনাহ কোরআন তেলাওয়াত কায়েম করব। আজকে কোরআন তেলাওয়াত কই সকালে উঠতেই মুখটা দৌনের আগেই টিভিটা চাল দিয়ে খবরটা কি, খবর তো শুনতাছি, আমি কিছু করতাছি, যেটা বলে খালি ফেরেশান হইতাছি। কথা কইছে এই দেশের সম্বন্ধে মাইছে, এটা হইছে না, এই বেরিয়েছে, এটা হইছে, আল্লাহ বাঁচাইছে না। হ্যাঁ, কিছু লোক
কিছু যোদ্ধা, কিছু বীর এরা চলে গেছে, এক দুইজন যারা চলে গেছে, আরো যারা চলে যাওয়ার পথে, এর আগে যারা গেছে, তাদের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে একটা স্বাধীন দেশে থাকবার তৌফিক দান করছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর কোন সরকারই আমরা দিব না, আমরা আল্লাহর কাছে জানতে হইব। কার কাছে জানতে হইব? আল্লাহর কাছে। আল্লাহ যতখানি যাকে পছন্দ করে তারে ক্ষমতা বসাইব, কোন মন বেজার করবে না। আল্লাহ যারে পছন্দ করে তারই ক্ষমতা বসাবে। এটা আমার বুটটা মিস গেল, এটা চিন্তা করি না। আল্লাহ আল্লাহ। একটা মেয়ে একটা ছেলেরে ভালোবাসে, তো ছেলে যদি কয় আমি তোমারে ভালোবাসি না, তো এই মেয়েটা থাকবো না, যাইবো আস্তে আস্তে, যাইবো গা। কাজে আল্লাহর সাথে আপনার ভালোবাসা লাগতে হবে, আল্লাহর সাথে প্রেম লাগবে, প্রেম করবেন এবং মনে প্রেম আছে। আমি হুজুর হইল যদি আল্লাহরে গাইলে আমার দৌড়াইতে নিয়ে লাঠি দিয়া বানি দিয়ে নিয়া দরিয়া গরম মানতেন না। এই যে আমরা আল্লাহকে ভালোবাসি, কারে কেলা কেলা ভালোবাসে না তো নাই। এসকে আঁচো লস্তে কুচো বরফরোক্ত, এসকে আঁচো লস্তে কুচো বরফরোক্ত, আর কে জুজমা সুখ বাকি জুমলা সুখ। আল্লাহ যখন দিলে আসবে সব চলে যাবে, যদি বলেন সুবহানাল্লাহ। আর কিছুই থাকবে না। কে থাকবেন? শুধু আল্লাহ, যদি বলেন সুবহানাল্লাহ। তো যারা যারা আজকে ওয়াদা করছেন জিকির করবেন, বায়াত হয়েছেন, একটু হাত তুলেন যে দেখি কেলা কেলা বায়াত হয়েছে। কেউ বাই আছে দেখছে? আমি দেখতাম না। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই। এমন একটা কথা কই, ইঞ্জিন তো চলতেছে, পাশে একটা ডাব্বা আছে, এই ডাব্বাটা একটা লোহা দিয়ে একটা জয়েন্ট আছে। এটার দাম স্বর্ণের মতো না, দাম কম, কিন্তু এটাতে জয়েন্ট আছে। আমার ফির আছে, একজন ফিরের ফির আছে, ফিরের ফির আছে। এইবার চাইছে যে নবীজি পর্যন্ত গেছে, যেটা বলেন সুবহানাল্লাহ। আপনি যখন জিনজির লাগাইছেন, তো আপনি কোন পর্যন্ত গেছেন? নবীজি পর্যন্ত। আমি কিন্তু শেষে একটা কথা বলছি, নবীজির হাত মোবাইলে রেখেছি। তার হাত মোবাইলে দিয়েছি নবীজির হাত। দোয়া করেন আল্লাহর কাছে এই মসজিদ যাতে সুন্দর হয়, বহুত মুসল্লিরা পড়তে পারে, যে জায়গাটা লইছে সেটা সঠিক কাজে তারা ব্যবহার করতে পারে, এবং প্রত্যেক মানুষ মসজিদে আসতে পারবে। এক যুগে ছিল মসজিদও ফাঁকা মাক্কা আসি না, কিন্তু মানুষে বড় আসি। আর এক যুগ আসছে মসজিদে মারসিয়া খা হে কে নামাজি না রহি। মসজিদ খুব সুন্দর, 3 তলা 4 তলা। আমার হুজুর বলছেন, আমার আগে একজন হুজুরে বলে গেছেন যে মসজিদে ফজরের সময় 3 জন, আর মাগরিবের সময় মসজিদে আনে না, ঠিক না? ফজরের সময় কমে গেছে না, সব সময় থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জুড়ে বলেন আমিন। একটু দোয়া করেন সবাই। অসুস্থ যে কালাকার করছিল ভাই, ওনার আব্বা এবং ওনার শ্বশুরের জন্য দোয়া চাইছেন, এবং ওনার আম্মা এবং শাশুড়ির জন্য দোয়া চাইছেন, এবং তাবারকের ব্যবস্থা করছেন। মাশাআল্লাহ। আর আমাদের মসজিদের সভাপতি মরহুম আব্দুল হাই মেম্বার সাহেব, ওনার জন্য দোয়া চাইছেন, এবং ওনার স্ত্রীর জন্য দোয়া চাইছেন। আব্দুর রশিদ আগে, আব্দুল হাই না আব্দুর রশিদ আগে না? জি জি। সে কইলেন যে এরপরে আব্দুল্লাহ সাহেব মেম্বার সাহেব। জি জি। ওনার জানতাম আমি, চিন্তা। ওনার জন্য দোয়া চাইছেন। এলাকাবাসী সবার জন্য মসজিদে এসে নামাজ পড়বেন। এলাকায় যারা অসুস্থ আছেন সবার জন্য দোয়া করবেন, যারা হসপিটালে আছেন তাদের জন্য দোয়া করবেন, যারা জেল জুলুমের মধ্যে অত্যাচারিত হয়ে আছেন তাদের জন্য দোয়া করবেন, ঠিক না বেটি? জেল কি গেলে দোষী মানুষ গেছে না নির্দোষী মানুষ গেছে? হাতটা থাম্মা। বড় স্ত্রী অসুস্থ। হ্যাঁ, আব্দুল হাই মেম্বার সাহেবের বড় স্ত্রী বড়। আচ্ছা আচ্ছা অসুস্থ, দোয়া চাইছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আল্লাহ, নবীজির উপরে দরুদ পাঠাইলাম। আল্লাহ, আমরা সবাই মিলে একসাথে পড়লাম। ইয়া আল্লাহ, সেই রওজা ধারে আমাদের সালাম পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, তুমি নবীজির প্রেম আমাদের অন্তরে দাও। এই জীবনে যাকে আল্লাহ দেখি নাই, মরণকালে মোর নবীকে দেখাইও। রোদ হাসরে নবীজির সাথে উঠাইও। ইয়া আল্লাহ, আমাদের এলাকার মধ্যে, এই এলাকায় যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, যারা চলে গেছেন আব্দুল্লাহি মেম্বার সাহেব সহ, ইয়া আল্লাহ, ওনার বিবিগণ যারা দোয়া চাইছেন, ইয়া আল্লাহ, সবাইকে তুমি তাদের মকসদ তোমার জানা আছে, কবুল করে লও। যে সমস্ত মহিলা মাগণ বোনগণ দূর থেকে হাত উঠাইছেন, সবার হাতের উদ্দেশ্য তোমার জানা আছে, কথা উদ্দেশ্য জানা আছে। প্রত্যেকের উদ্দেশ্যকে তুমি কবুল করে লও। ঘরে ঘরে কোরআন পড়নেওয়ালা বানাও, ঘরে ঘরে নামাজি বানাও। ইয়া আল্লাহ, তুমি সবাইকে সুস্থ রাখো। ইয়া আল্লাহ, সবাইকে সুস্থ রাখো। অসুস্থদেরকে ভালো করে দাও। সন্তানকে মায়ের বাধ্য করে দাও। স্বামীকে স্ত্রীর মোহাব্বতের করে দাও। স্ত্রীকে স্বামীর বাধ্য করে দাও। ইয়া আল্লাহ, এই যুগে বড় কঠিন পরীক্ষা চলছে গো আল্লাহ, এই সমস্ত পরীক্ষার মধ্যে আমাদের ফেলো না। ইয়া আল্লাহ, আমাদের ঘরকে তুমি পবিত্র রাখো। জোর হাতে মাফি চাই গো ইলাহি, ক্ষমা করো দয়া করো ইলাহি। নবীর কুকুর আইলাম আমি তোমার দুয়ারে, দূর দূর কইরা তারাইও নামা। মাতা পিতা শুয়ে আছেন কবরে, জান্নাত দাও গো ফিরদৌস দাও গো তাদের। ইয়া আল্লাহ, এটা সবাই